হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো সকালের এই যে রোদ দেখে তোষক মোষক নিয়ে নিচ্ছি তুলে। তো এখন সব ছাদে নিয়ে যাব রোদে। তো ছাদে প্রথমে একটা চাদর পেতে রেখে এসেছি। তো এবার এই তোষকগুলো সব রোদে দেব। আর ভারী তোষকটা নিতে পারলাম না, এই হালকা পাতলা এই তোষকটাই দিলাম। আর তারে একটা বড় লেপ দিয়ে দিলাম, আর কয়েকটা কাঁথা দিয়ে দিলাম। আর এই তোষকের ওপরে কয়েকটা আমরা রেগুলার যে বালিশ কোল বালিশগুলো ব্যবহার করি সেগুলো রোদে দিয়েছিলাম। তো ভেবেছি এরকম রোদ উঠতে থাকলে কালকে এক এক করে সব জামা কাপড় আলমারির শোকেসে যা যা আছে সব রোদে দেব। তো বন্ধুরা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। কেউ স্কিপ করে যাবেন না, প্লিজ একটু ভিডিওটা দেখবেন যাতে আমিও এগোতে পারি। আমি যেভাবে আপনাদের পাশে আছি আশা করব আপনারাও আমার পাশে সেভাবে থাকবেন। তো নিচে এসে খাটের সব তোষকের সব অনেক ধুলোমুলো হয়ে থাকে, তো একদম রাস্তার পাশে বাড়ি, ওই জন্য একটু সব ঝেড়ে মুছে নিচ্ছি। আর খাটের তলার সব জিনিসপত্র বার করে পুরো বারণ দিয়ে ভালো করে ঝাঁট দিয়ে মুছে আবার সব নতুন করে রেখেছি। তো এইসব করতে গিয়ে অনেকটাই বেলা হয়ে গেছিলো, কি রান্না করব বুঝে উঠতে পারছিলাম না। তো প্রেশার কুকারে একটু ডাল দিয়ে আসলাম সেদ্ধ করতে, আর একটু বেগুন ভাজা কুটে নিয়েছি, আর 4টে ডিম নিয়েছি, ডিমের কারি করে নেব। তো আজকে এটাই মেনু, তো এটাই আজকে রান্না করব। তো অনেকটাই বেলা হয়ে গেছে। তো ডালটা সোমবার দিয়ে দিলাম কালো জিরে, কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ কুচি করে সোমবার দিয়েছি। এবার বেগুনগুলো ভেজে নেব। বারবার করে ছাদে যাচ্ছি আর আসছি, প্রচণ্ড মাথা গরম হয়ে যাচ্ছে, এতটাই রোদ। এমনিতেই হাই প্রেশার, আমি বেশি রোদ সহ্য করতে পারি না, কিন্তু সংসারের কাজকর্ম তো করতেই হবে। তো বেগুনগুলো ভেজে নিচ্ছি। আর প্রেশার কুকারে যখন ডিম সেদ্ধ বসিয়েছিলাম সাথে কটা গাঁটি কচু দিয়ে দিয়েছিলাম। তো গাঁটি কচুটা একটু শুকনো লঙ্কা ভেজে রেখেছি, ওটা দিয়ে একটু মেখে নেব। ওটা আতপাতে খেতে ভীষণ ভালো লাগে, ওর মধ্যে একটু সর্ষের তেল আর একটু নুন এইসব দিয়ে মেখে নেব। তো ডিমটা ভেজে নিচ্ছি, এবার ডিমের কারিটা করে নেব। তো বন্ধুরা এই যে মশলাটা একদম সব টমেটো পেঁয়াজ আদা রসুন সব একসঙ্গে বেটে নিয়েছিলাম। তো একটু কম তেলে রান্না করব, কারণ আমাদের তেলের হাতটা ভীষণ বেড়ে যাচ্ছে। আর রঙ্গনের বাবা ভীষণ বকবক করে একদম কম তেলে রান্না করবে, বেশি তেল দেবে না, ওই জন্য একটু কম তেল দিয়ে রান্নাটা করছি। তো মশলাটা এবার কষিয়ে নিচ্ছি, নিয়ে একটু জল দিয়ে তারপরে ডিমের কারিগুলো ছেড়ে দেবো, ডিমগুলো ছেড়ে দেবো আর কি। বেশি একদম কষা কষাই করবো, বেশি ঝোল করব না। তো একদিকে ভাতও বসিয়ে দেবো, অনেকটাই বেলা হয়ে গেছে। দেখুন বন্ধুরা আমার ডিমের কারিটা হয়ে এসেছে, এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা নামিয়ে নিয়েছি। তো আমার রান্না কমপ্লিট। এবারে ঘরমর পরিষ্কার করে ঝাঁটপাট দিয়ে স্নান সেরে নেব। এবার সব ছাদ থেকে সব তুলে নিয়ে এসেছি, তোষক বালিশ টালিশ সব নিয়ে এসে ভালো করে ঝেড়ে পেতে নতুন বিছানার চাদর পেতে সব গুছিয়ে নিয়েছি। তো বিছানাটা এতটাই গরম, বিছানায় রঙ্গন বসতে পারছে না, ওই জন্য ও একটা চেয়ার পেতে বসে ও টিভি দেখছে। তো সব এইসব করতে গিয়ে অনেকটাই বেলা হয়ে গেছিলো। ওই যে ও চেয়ারে বসে আছে, ওই যে কার্টুন দেখছে। তো এতটাই বিছানাটা গরম হয়ে গেছিলো আর বসা যাচ্ছিল না। তো বন্ধুরা এখন সন্ধে 6টা বাজেনি। তো আমাদের পাড়াতে একটা দিদি আছে, ওই দিদির বাড়িতে অনেক কিছু পার্লার আছে বাড়ির মধ্যে, আর কিছু জামা কাপড় জিনিসপত্র নীল পালিশ চুড়ি মুড়ি সব কিছু বিক্রি করে। তো সেই দিদির বাড়ি যাব দুটো নেল পালিশ আনতে। তো রঙ্গনকেও নিয়ে যাচ্ছি। তো চলুন আমার সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো একদম ফ্ল্যাট নিচে নেমেই আর কি, দুটো কটা বাড়ি পরেই ওর দিদিটার বাড়ি। তো রঙ্গনকে নিয়ে যাচ্ছি, কারণ ও বাড়িতে থাকলেই দুষ্টুমি করবে, ওকে নিয়ে যাই, ও গিয়ে একটু বসে থাকবে। তো আমি কিছু জিনিসপত্র সব দেখব, ওই জন্য ওকে নিয়ে গেলাম। তো ভিডিওটা আমি বেশি বড় করব না, ভিডিওটা আমি ছোটোই রাখবো, আপনারা কেউ স্কিপ করে দেখবেন না প্লিজ বন্ধুরা, আমার সঙ্গে থাকবেন, দেখবেন পুরো ভিডিওটা। তো চলে এসেছি দিদির বাড়ি। তো একদম ছোটোখাটো পার্লার, ভীষণ পাড়াতে ভিড়ও হয়, আর দিদি ভীষণ ভালো, ব্যবহার ভীষণ ভালো, ওই জন্য দিদির কাছে আমরা সবসময় আসি। তো কটা নেল পালিশ আর পলা চুড়ি কানের এসব দেখে নিচ্ছিলাম আমি। তো দিদিও আমাকে বলছে তুমি এটা নাও ওটা নাও। তো এই লাল নেল পালিশটা আমি নিয়েছি পায়ে পরার জন্য। তো সব সময় আমি নেল পালিশ হাতেও সেরকম পরি না, তো ভাবলাম পায়ে পরবো, ভালো লাগবে, ওই জন্য লাল রঙেরটাই নিলাম। আর কিছু পলা দেখছিলাম, লাস্টে 4 গাছা চুড়ি নিয়েছি, আর নিয়েছি দুটো কানের, আর অনেক কিছুই দিদি দেখাচ্ছিল।
তো এই পলাটা পছন্দ হয়েছিল, কিন্তু দাম বলছিল 300 টাকা, ওই জন্য আমি আর নিইনি। আর কটা ছাপা শাড়ি দেখছিলাম, যেহেতু অষ্টমীর দিন অঞ্জলি দিতে ছাপা শাড়ি লাগে, তো আমি যেহেতু শাড়ি পরি না, তো ওই জন্য ভাবছিলাম যে শুধু অষ্টমীতে পরার জন্য ছাপা শাড়ি নেব। তো এই শাড়িগুলোর দাম অনেক বলছিল, ওই জন্য আর নেওয়া হলো না। তো দিদি একটু ব্যস্ত হয়ে গেল চুল টুল কাটার জন্য। তো আমি চলে এলাম বাড়িতে, রঙ্গনকে হরলিক্স করে দিলাম, আমি চা নিয়ে বসে পড়লাম। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।